একবার একটি শহরের ইঁদুর তার এক বন্ধুকে দেখতে গ্রামে গিয়েছিল। সে সময় গ্রামের ইঁদুরটি দুপুরের খাবারের জন্য শহরের ইঁদুরটিকে গমের ডালপালা, শিকড় এবং কিছু ফল আর ঠান্ডা জল খেতে দিয়েছিল। শহরের ইঁদুরটি খাবারগুলো ভদ্রতার জন্য খুব অল্প এবং সংযতভাবে খেল। খাওয়ার পর দুই বন্ধু অনেক কথা বলল। শহরের ইঁদুরটি তার শহরের জীবন সম্পর্কে কথা বলছিল, আর গ্রামের ইঁদুরটি তা শুনছিল। গল্প শেষ করে রাতে তারা ঘুমোতে গেল এবং সকাল পর্যন্ত আরামে ঘুমালো। ঘুমের মধ্যে গ্রামের ইঁদুরটি শহরের ইঁদুরের বলা গল্পের মতো শহরের বিলাসী জীবনের স্বপ্ন দেখল। তাই পরের দিন যখন শহরের ইঁদুরটি গ্রামের ইঁদুরটিকে তার সাথে শহরে যেতে বলল, সে খুশি হয়ে রাজি হয়ে গেল এবং তার সাথে শহরে চলে আসল। খাবারের সময় শহরের ইঁদুরটি যে বাড়িতে বাস করত সেই বাড়ির খাবার ঘরের টেবিলে অনেক মিষ্টি, জেলি এবং সুস্বাদু পেস্ট্রি দেখতে পেল। কিন্তু গ্রামের ইঁদুরটি যখন একটি সুস্বাদু পেস্ট্রি খেতে যাচ্ছিল, ঠিক তখনই সে দরজায় একটি বিড়ালের আওয়াজ শুনতে পেল। তখন প্রচণ্ড ভয়ে দুজনই একটা জায়গায় লুকিয়ে পড়ল এবং অনেকক্ষণ সেখানে স্তব্ধ হয়ে শুয়ে রইল। সে সময় তারা নিঃশ্বাস নেওয়ারও সাহস পায়নি। তারপর একটু পরে বিড়ালটি চলে গেলে তারা যখন আবারও খেতে গেল, তখন আবারও হঠাৎ দরজাটি খুলে গেল এবং টেবিলটি পরিষ্কার করার জন্য একটি কুকুরকে সাথে নিয়ে চাকররা ভিতরে এলো। এবার ভয়ে গ্রামের ইঁদুরটি শহরের ইঁদুরটি যে গর্তে থাকে সে গর্তে লুকিয়ে গেল। তারপর গ্রামের ইঁদুরটি শহরের ইঁদুরটিকে বলল, তোমার কাছে সুস্বাদু খাবার আর বিলাসিতা থাকতে পারে। আমি গ্রামে হয়তো সাধারণ খাবার খাই, কিন্তু শান্তি ও নিরাপত্তার মধ্য দিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারি। ভয় ও অনিশ্চয়তার প্রাচুর্যতার চেয়ে নিরাপত্তাসহ দারিদ্র্য ভালো, বলে গ্রামের ইঁদুরটি তার গ্রামে ফিরে যাওয়ার জন্য রওনা দিল।